পানির প্রবাহ, কয়লায় সৃষ্ট তাপ বা জীবাশ্ম জ্বালানি সহ নানা উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এক্ষেত্রে ব্যতিক্রম হলো সৌর বিদ্যুৎ, যা ঘটের সূর্যের তাপকে কাজে লাগিয়ে, সহজ কথায় দিনের সূর্যের আলো ধরে রেখে তা দিয়ে রাতের আঁধার দূর করা। পৃথিবীর দুর্গম স্থানগুলোতে যেখানে বিদ্যুতের তার পৌঁছানোর সুযোগ নেই, সেখানে এখন দুর্দান্ত প্রতাপ সৌর বিদ্যুতের। মানুষ টেলিভিশন দেখছে, ফ্যান চালাচ্ছে। সৌর বিদ্যুৎ দিয়ে সবকিছু করা গেলেও এর অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই বিদ্যুতের শক্তি কম, তাই এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বিজ্ঞানীরা। এবার তারা সাফল্যের মুখ দেখেছেন। নির্দিষ্ট আকারের ব্যাটারি, সৌর প্যানেল সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে আগের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের কথা জানাচ্ছেন তারা। নতুন প্রযুক্তিতে প্যানেল অপেক্ষাকৃত বেশি সূর্যালোক ধারণ করতে পারবে। মূলত সূর্য আলোক শক্তি আমাদের সরবরাহ করে, তার একটি ক্ষুদ্র অংশ ব্যবহার হয়, বাকিটুকু প্রক্রিয়ার অপচয়ে যায়। এবার বিজ্ঞানীরা সেই অপচয় কমাতে সক্ষম হয়েছেন। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় ও জার্মানির জোহানিস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সূর্যালোক ব্যবহারের এই নতুন পদ্ধতি তৈরি করেছেন। তারা দেখিয়েছেন আগের চেয়ে সূর্যালোক থেকে বেশি ব্যবহারযোগ্য শক্তি পাওয়া সম্ভব। এই ধারণাটি ভবিষ্যতের সৌর প্যানেলের কার্যকারিতা বদলে দিতে পারে। যখন ফোটন নামক আলোর কণা সৌর প্যানেলের কোনো বস্তুতে আঘাত করে, তখন সেটি ইলেকট্রনকে শক্তির যোগান দেয়। এরপর এই ইলেকট্রনগুলো চলাচল শুরু করে, এতে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। কিন্তু সৌর প্যানেল প্রতিটি ফোটনকে পুরোপুরি ব্যবহার করতে পারে না। এ কারণেই সৌরশক্তি গবেষণায় কার্যকারিতা বাড়ানো অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়। বিজ্ঞানীরা সিঙ্গলেট ফিশন নামক একটি বিশেষ পদ্ধতি পরীক্ষা করেছেন। পদ্ধতিটি আলোর একটি কণাকে 1 একরের বেশি শক্তি তৈরি করতে সক্ষম করে।